কিভাবে চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। কেউ বলে পাপের বারে নষ্ট হয় মন, কেউ বলে পাপের বারে ধ্বংস হয় জীবন, সমাজ, দেশ। কি এমন পাপ করেছিল নগরীর বাসিন্দারা? বলছি রোমান সাম্রাজ্যের পম্পেই নগরীর কথা, যে শহর ধ্বংস হয়েছিল ঘুমন্ত আগ্নেয়গিরির বিসুবিয়াসের জেগে ওঠার কারণে। একদিনেই যে নগরী ছাইয়ে পরিণত হয়েছিল। এই নগরীর ব্যাপারে ইন্টারনেটে সার্চ করলেই আপনি কিছু পাথরের মূর্তি দেখতে পাবেন। এগুলো আসলে মূর্তি নয়, মানুষ ছিলেন। কিন্তু তারা কি পাথর হয়ে গিয়েছিলেন? 79 খ্রিস্টাব্দের কথা। অন্য দিনের মতোই সরগরম হচ্ছিল সেদিনের হাট বাজারগুলো। বাসায় গৃহিণী অথবা দাসদাসীরা নিজ নিজ কাজে ব্যস্ত। সরাইখানাগুলোতে মানুষের ভিড়, সৈন্যরা যুদ্ধের জন্য অনুশীলন করছে। কিন্তু কে জানতো সেই দিনটাই নগরীর ধ্বংসের দিন হয়ে থাকবে। মাত্র 18 ঘন্টায় পুরো পম্পেই ঢাকা পড়ে গিয়েছিল আগ্নেয়গিরির লাভায়। হাজার হাজার মানুষ জীবন্ত অবস্থায় সে লাভায় ঢাকা পড়েছিল। এই শহরের পাশেই ভেসুভিয়াস পর্বত, আগ্নেয়গিরির মধ্যে যাকে সবচেয়ে ভয়ঙ্কর বলা হয়। হঠাৎ বিস্ফোরণ হলো, ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠল। ধোঁয়া, গলিত লাভা, ছাই পুরো পম্পেই নগরীতে আছড়ে পড়তে লাগলো। যারা বাসায় ছিলেন তারা বাড়ির মধ্যেই আটকা পড়ে মারা গেলেন। সে আগুনের তাপে সাথে সাথেই মারা গেলেন রাস্তার অনেকেই। 1599 সালের আগ পর্যন্ত এই নগরী ছায়ের নিচেই ঢাকা ছিল। সার্নো নদীর গতিপথ পরিবর্তন করতে গিয়ে এর সন্ধান পান ডমিনিক ফন্তানা। তারপর 1863 সালে ছায়ের ভেতর থেকে আবিষ্কার হলো সেই নগরীর বাসিন্দাদের দেহাবশেষ। পম্পেই নগরীতে পানি এবং ড্রেনেজের সুব্যবস্থা ছিল। পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলো একটি ছিল এই পম্পেই নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র ছিল এই পম্পেই নগরী। গত 300 বছর ধরে পম্পেই নগরীর ভগ্নাবশেষ চলছে খনন, অনুসন্ধান। হয়তো এখনও অনেক রহস্য লুকিয়ে আছে এই ধ্বংসপ্রাপ্ত প্রাচীন নগরীতে।